এই মুহূর্তে রাজ্যের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের কাজ প্রকল্পের টাকা অর্থাৎ নারেগার টাকা এবং আবাস যোজনার ঘর প্রাপ্য উপভোক্তাদের ঘরের টাকা, এই ইস্যুতে অর্থাৎ বাংলার বঞ্চনার ইস্যুতে কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছে না বাংলাকে 100 দিনের টাকা এবং আবাস যোজনার ঘরের টাকা যে আটকে রেখেছে, তারই ইস্যুতে সোমবার সংসদে সরব হলো তৃণমূল। তো সরব হওয়ার পর কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? আপনাদের আবাস যোজনার ঘরের টাকা 100 দিনের কাজ প্রকল্পের টাকা কবে মিলতে পারে, কি আশঙ্কা দেওয়া হলো, সংসদে কোন কোন বিষয় তুলে ধরা হলো, তৃণমূলের তরফে কি জানানো হয়েছে এবং বিজেপি পার্টির তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফে কি জানানো হয়েছে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে মূল বিষয়টা জেনে নেব। কাজে আপনি যদি একজন 100 দিনের কাজ এবং আবাস যোজনা ঘর প্রাপ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনার জন্য ভিডিওটি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক প্রদান করে দেবেন ভিডিওটিতে। আর হ্যাঁ, অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি এই আপডেটে লেখা হয়েছে 100 দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া ইস্যুতে সোমবার সংসদে সরব হলো তৃণমূল। প্রশ্ন তুলল, গরিব মানুষের জন্য আওয়াজ তুললে কেন পুলিশের হেনস্থা করবে? মনে করিয়ে দেওয়া হলো সম্প্রতি কৃষি ভবনের ধর্নায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রীদের টানা হেচড়ার অভিযোগেরও কথা, কিন্তু পাল্টা তৃণমূলকে চুপ করাতে এই দিন অচমকাই সরব হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বলেন, তৃণমূল আসলে দলের নেত্রী জেলে যাওয়ার আশঙ্কাতেই এখানে চেঁচাচ্ছে, সংসদের সময় নষ্ট করছে। মন্ত্রী আরও বলেন, ওরা তোলাবাজের দল, মানুষের টাকা লুট করছে তৃণমূল সরকার, মিড ডে মিলের প্রায় 4000 কোটি টাকার কোনো হিসেবই দিতে পারছে না, তাই আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি, সব সামনে আসবে। প্রধানের এই কথা তীব্র প্রতিবাদ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কাকলি ঘোষ, দস্তিদার, অপরূপা পোদ্দার। হয়ে যায় তৃণমূল বিজেপির বচসা। অধিবেশনের প্রথম দিনে লোকসভার জিরো আওয়াজ রাজ্যের বকেয়া ইস্যু উত্থাপন করেন তৃণমূল লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাজ করেও টাকা পাচ্ছে না বাংলার গরিবেরা। মহাত্মা গান্ধী নারেগা আবাস যোজনার অর্থ আটকে রেখেছে মোদী সরকার। আসলে রাজ্যকে অর্থনৈতিকভাবে পঙ্গু করাই কেন্দ্রের পরিকল্পনা। তিনি প্রশ্ন তোলেন, কেন গ্রাম উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সাক্ষাতের সময় দিয়েও আমাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে পিছনের দরজা দিয়ে পালাবেন? বাংলার বকেয়া ইস্যুটি এই সংসদে আলোচনারও দাবি জানান সুদীপ। তখনই পাল্টা নামেন ধর্মেন্দ্র প্রধান। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন সংসদে এই বিষয়টি নিয়ে কিন্তু একটা আওয়াজ তোলা হয়েছে, যা কিন্তু একটা দাবিদার করা হয়েছে। এ নিয়ে কিন্তু বিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তখনই পাল্টা নামেন ধর্মেন্দ্র প্রধান। তো দেখতেই পাচ্ছেন আবাস যোজনার ঘর 100 দিনের কাজ অর্থাৎ বাংলার বাঞ্ছনার ইস্যুতে এই দিন কিন্তু সংসদে আওয়াজ তোলেন বা কথাটা উঠে। ঠিক তখনই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসে এই সকল বিষয় তুলে ধরেন। তবে এই ইস্যুটি কিন্তু সংসদে উঠেছিল বা তুলে ধরা হয়েছে, বাংলাকে যে দীর্ঘদিন ধরে বাঞ্ছনা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু সংসদে তোলা হয়েছে। তো এ নিয়ে দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে, সেটাই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো। তবে এই মুহূর্তে এটাই আপডেট চলে এসেছে, আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া একটি ভিডিওটি লাইক প্রদান করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।